আপনি যদি খুবই মজাদার এবং একেবারেই সহজ একটি চিকেন স্যান্ডউইচের রেসিপি খুঁজে থাকেন, তাহলে রেসিপিটা আপনার জন্য। খুবই মজা করে কিভাবে আপনারা চিকেন স্যান্ডউইচ এবং ক্লাব স্যান্ডউইচ বানাতে পারবেন সেই রেসিপি আজকে দেখাবো। তার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি এক পিস বেস্ট বললেস, তার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন, তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি 4 পিস ব্রেডগুলোকে হালকা বাটার অয়েল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এদিকে আমি একটা ছোট সাইজের গাজর একেবারে চিকন ধারা দিয়ে গ্রেডার করে নিচ্ছি। সেগুলোর ভিতর থেকে রসগুলো ফেলে দিতে হবে, না হলে চুপচুপা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে এখানে 2টা কাঁচামরিচ আমি কিমা করে নিচ্ছি একেবারেই পাতলা পাতলা করে। তারপরে চিকেনগুলোকে আমি একটু আঁশ ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি সুন্দরভাবে কিন্তু আঁশ ছাড়িয়ে নিচ্ছি, চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ দুধ পাউডার, তারপর দিয়ে দিচ্ছি লেবু সিগলা, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একেবারে অল্প পরিমাণ গ্রেডার করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণ লেবুর রস। তারপর এখানে দিয়ে দিচ্ছি মেনুস। এই মেনুসের রেসিপিটা আমার পেজে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে পারবেন। তারপর ভালোভাবে মিক্সারটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে 5টা ব্রেড মিশিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি মেনুস এবং একেবারে অল্প পরিমাণ চিলি সস। এগুলো দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে ব্রেডে মাখা নিচ্ছি। তারপরে যে চিকেনের যে ম্যারিনেশন করেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে পাতলা করে দিয়ে দিবেন আপনারাও। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা রিং পেঁয়াজ, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, শসা, এগুলো দিয়ে দিবেন। তারপরে এখানে অনেকেই লেটুস পাতা ব্যবহার করে, আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তারপর সুন্দর করে ব্রেড দিয়ে দিচ্ছি, এদিকে আরেকটা ব্রেডের উপরে মেনুস দিয়ে একটা ডিম ফ্রাই করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সেমভাবে শসা, টমেটো এবং পেঁয়াজ, উপরে সামান্য পরিমাণ মেনুস চিলি সস দিয়ে। এটা লাস্টেরটা আমি তৈরি করলাম ক্লাব স্যান্ডউইচ। এগুলোর সাইডগুলো আমি কেটে নিব সুন্দর করে। আপনারাও সেমভাবে এভাবে কেটে নিতে পারেন, অথবা বাসায় তৈরি করলে সাইড না কাটলেও সমস্যা নাই। দেখুন কি সুন্দর একটা লোভনীয় লুক চলে আসছে স্যান্ডউইচের উপরে। ব্যাস পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন স্যান্ডউইচ এবং ক্লাব স্যান্ডউইচ। এই লোভনীয় স্যান্ডউইচটা আপনার কাছে যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি তৈরি করার সময় ওখান থেকে খুবই সহজে দেখে নিতে পারেন। এখানে আমি ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিট কুচি করে, যেন দেখতে খুবই সুন্দর লাগে। ব্যাস দেখুন পুরোপুরিভাবে লুকটা কত সুন্দর এসেছে, আর এটা খেতেও খুবই মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা ভালো লাগলে পেজটা একটা ফলো দিয়ে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না।